দেখা যাচ্ছে কি? দেখেন এইখান থেকে উপরে সবগুলো পারি। জি স্যার। আচ্ছা, সব পারি। তাহলে আজকে হচ্ছে কি বার? বুধবার, তাই না? নেক্সট শনিবারে টুলস এর পরীক্ষা হবে। হ্যাঁ, আমি আজকে টুলস গুলো আবারও বাকিটুকু দেখাই দিব। নেক্সট শনিবারে আপনাদের একটা এক্সাম হবে। প্রত্যেককে আমি 3টা করে টুলস এর কাজ দেখাতে বলবো এবং হচ্ছে কাজ দিব আমি। বুঝতে পেরেছেন? যদি কারো কোনো টুলস এর প্রবলেম থাকে আমি আবারও দেখাবো যদি চান। যদি বলেন যে আমি এটা পারি না বা এটা বুঝি না, এটা যদি একটু দেখাই তো ভালো লাগতো, আমি দেখাই দিব। হ্যাঁ, তাহলে নেক্সট শনিবার জাস্ট 8টা 30 মিনিটে আপনাদের একটা এক্সামিনেশন হবে। ওকে ওকে স্যার। সবাই শুনতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা পেন টুলের কাজ দেখেছিলাম। পেন টুলকে বলা হয় ফটোশপের মাস্টার টুল বলেছিলাম, তাই না? আচ্ছা, একটা কাজ করে আপনাদের দেখায় যে পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়, জি স্যার। তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ওকে, আর পেন টুলের কাজগুলো কেমন হয় একটু দেখি যে আমাদের লাইভ প্রজেক্ট গুলো কেমন হয়ে থাকে। তা আমি একটা কাজ $5 মাত্র অর্ডার আসছে, ওইটাই দেখাবো। আপনাদের 100টা ইমেজ দিয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, 100টা ইমেজ যদি দিয়ে থাকে তাহলে ওইখানে দেখবেন প্রত্যেকটা ইমেজ আছে না, ইমেজে কিভাবে ক্লিপিং করে সেটাই আমরা দেখবো এখন। ওই দিন রাতে একটা কাজ আসছিল, এটা দেখে তারপরে এটা দেখায়। দেখতে পাচ্ছেন সবাই? একটা ইমেজ ওপেন হচ্ছে। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? এটা হচ্ছে একটা ইমেজ। এইরকম ইমেজ গুলোকে ক্লায়েন্ট বলবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অনেকগুলো ওয়েতে, জানি না আমরা কি কি ওয়েতে? ম্যাজিক টুলের মাধ্যমে, তারপরে হচ্ছে এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে, অবজেক্ট সিলেকশনের মাধ্যমে। শিখেছি কি? জি জি শিখেছি। আচ্ছা, এখন আমরা পেন টুল দিয়ে শিখবো কিভাবে। পেন টুল দিয়ে কাজ করার সময় আপনাদের তুহিন অবশ্যই বলেছে যে 300% জুম করে নিয়ে আমরা কাজ করব। কত পার্সেন্ট জুম? 300%। আচ্ছা, 300% জুম কেন করব? যাতে আমাদের অবজেক্টের আউটলাইনটা ক্লিয়ার ভাবে আমরা দেখতে পারি, যাতে আমাদের কি বলে ব্যাকগ্রাউন্ড কোনোভাবে না থেকে যায় আমাদের মেন অবজেক্টের সাথে। আচ্ছা, তাহলে আমরা 300% জুম করে নেওয়ার কারণটা হচ্ছে আমাদের নেওয়াজ বলেছে যথার্থ যে আমাদের এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট দেখা যায়। আমরা যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ করব তখন একটু ভেতর দিয়ে নিব। কিভাবে নিব? একটু ভেতর দিয়ে নিব। ভেতর দিয়ে নিব। দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা কি করব? ক্লিপিং করব। এখন আপনারা এইভাবে ক্লিপিং করতে আপনাদের অনেকেরই অসুবিধা হচ্ছে না? অসুবিধা? জি। হ্যাঁ আচ্ছা, স্যার, অসুবিধা হচ্ছে অনেক। অনেক অসুবিধা হচ্ছে, এরকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, বা হচ্ছে কর্নার গুলো বা কার্ভ গুলো কিভাবে নিব এইভাবে আমরা বুঝতে পারছি না, তাই না? এরকম হচ্ছে। মাঝে আচ্ছা মাঝে একটা করতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা ওয়ে শিখাবো। এটা একটু একা বেঁকাও হয়ে যায় ওটা করতে গেলে। একা বেঁকা হয়ে যায়, তাই না? আচ্ছা, কে বললেন যেন একা বাঁকা হয়ে যায়? কোন আপুটার নাম বলেন তো একটু। ফারিহা। ফারিহা। আপনার আরেকটা হচ্ছে বান্ধবী আসছিল, উনি আসে ক্লাসে এখন রেগুলার? না, ও আজকে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট করা যাবে না। বলে দিবেন যে ভাইয়া বলেছে পরপর 2টা ক্লাসে যদি কেউ অ্যাবসেন্ট হয় তাকে আমরা ক্লাস থেকে আর পরের ক্লাসে ঢুকতে দিব না, ঠিক আছে?
হ্যাঁ ওর একটা রিলেটিভ মারা গেছে তাই আর কি। তাইলে ঠিক আছে, যেহেতু জানাইছে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট, আমি সাইটটা ওপেন করছি। ওয়েবসাইটের নাম হচ্ছে বার্জিয়ার। হ্যাঁ, BUZIER, স্পেলিংটা ভুলে গেছি। আচ্ছা, BEZIER। ওকে, স্ক্রিনশটটা দেখা যাচ্ছে না তাই না? আবারও জি 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 দেখা যাচ্ছে আচ্ছা, না। এখন দেখা যাচ্ছে কি? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। দেখেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংকটা আপনারা একটু দেখে নেন। এইখানে হচ্ছে BEZIER.method.ac। এটা হচ্ছে ক্লিপিং পাথ করার জন্য বা ক্লিপিং পাথ শেখার জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট। এই বার্জারে আপনার অনেকগুলো স্টেপ আছে। প্রথম স্টেপটা দেখেন, বলছে যে কি বলছে, এইখান থেকে ক্লিক ক্লিক ক্লিক। ওকে, দেখেন, দেখে নিবেন আগে কিভাবে পাথ করছে, দেখতে পাচ্ছি। জি দেখতে জি পাচ্ছি। জি এটা গেমের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, এখানে আমি একটু অপশনগুলো বলি। আনডো করার কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড, রিডো করার কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল জেড, ক্লিয়ার স্টেজের জন্য কন্ট্রোল এক্স, আপারের জন্য স্ন্যাপ অ্যাঙ্গেল। উপরে দেওয়া আছে না, দেখা যাচ্ছে কি? জি দেখা জি যাচ্ছে। জি আচ্ছা, এখন দেখেন, প্রথমে কিন্তু সে ভিডিওতে দেখাই দিচ্ছে ক্লিক ক্লিক ক্লিক, দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। তাহলে ও যেভাবে করছে আমিও সেভাবে করি। বুঝতে পারছেন কিরকম করে আঁকা বাঁকা করতে হয় এখন? স্যার বুঝতে যে পেরেছেন কি? হচ্ছে আমরা মানে এইটা নিব, লাইনটা নিব, সেই দিকে আগে একটা লাইন সেট করে নিব। এই যে দেখেন না, এখানে তো সুন্দর করে কি করছে, ক্লিক করলো। হ্যাঁ, ক্লিক করে এই অলটা ধরে বাঁকাই দিলাম। এখান থেকে ক্লিক করলাম, আবার ক্লিক করে অলটা ধরে বাঁকাই দিলাম। ঠিক আছে, এখানে এসে হয়েছে। জি জি এখন বলছে গাড়িটা পাত করতে হবে কিভাবে, ক্লিক, এখানে এখানে কিভাবে আসবো, ক্লিক, একটা নোট নিলাম। হয়েছে। জি স্যার। ভাইয়া এখানে কি নোট গুলা নেওয়ার মধ্যে কি কোনো মানে বাধ্যবাধকতা আছে যে মানে এতটা মধ্যে শেষ করতে হবে বা হ্যাঁ এরকম হ্যাঁ, কোনো কিছু? অবশ্যই এখানে দেওয়া আছে যে তোমার স্পেশাল অল্প নোডে শেষ করা হচ্ছে শ্রেয়। হ্যাঁ, দেওয়া আছে, না দেখো মানে কয়টা ওই যে নোট। আপনার ওরা, হ্যাঁ ওরা রিমেনিং দেখাচ্ছে 4টা 3টা একটা হ্যাঁ, রিমেনিং নোট। এখানে বলছে আউট অফ 12টা নোট। হ্যাঁ, 11টা নোটে আমি শেষ করেছি। এই গেমটা সবাই একবার খেলেন, সবাই। যারা পারবেন না তারা আমাকে বলবেন, আমি দেখাই দিব। শেয়ার দিয়ে খেলেন একজন একজন করে। ওকে স্যার। বাংলাদেশ হারা ম্যাচ, জিতা ম্যাচটা হেরে যাচ্ছে, খেলা মেজাজটা একবার।
শেয়ার দেই। শেয়ার দেন একটু। না শেয়ার দিলে বুঝবো কি করে আপনারা পাচ্ছেন? এটা কে শেয়ার দিয়েছে? এটা উল্টা হইলো না? উল্টা করে নিলাম না আমরা? আচ্ছা করেন, সমস্যা নাই। আচ্ছা এরপর আরেকজন দেখাবেন। আচ্ছা এবার আরেকজন দেখান। আপনি শেয়ার স্ক্রিন অফ করেন। শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা কে শুনতে পাচ্ছি। যে দেখাচ্ছেন আরেকজন দেখান। আচ্ছা আরেকজন দেখান, আরেকজন শুনতে পাচ্ছেন? এটা কার স্ক্রিন? ইয়ামিন শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। আচ্ছা আরেকজন দেখান। আব্দুল্লাহ, আপনারা দুইটা করে কাজ করবেন, দুইটা করে করে দেখাবেন, দুইটা দুইটা করে।
শেয়ার দেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝছেন আমার কথাটা? জি স্যার, পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে শেয়ার দিতে বলছি, দিচ্ছে না কেন? আমি চাচ্ছি যে দুইজন করে, একজন দুইটা ল্যাপটপটা দুইটা নষ্ট করে হয়ে গেছে, দেখাবেন। আমি তো ফোনে ইউজ করতেছি আজকে। আচ্ছা আপনি না হয়, আর কেউ নেই? স্যার ল্যাপটপ তো স্যার ফোন দিয়ে স্যার ব্যবহার করতেছি ফোন স্যার। দিয়ে আমার ক্লাসে কেউ নেক্সট থেকে জয়েন করবেন না, ঠিক আছে? আমি বলে দিলাম, আমার আচ্ছা, ক্লাসে কোনো ফোন দিয়ে কেউ জয়েন করবেন না, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আফতাব ইকবাল ভাই আপনি দেখান তো একটু। আচ্ছা নেওয়াজ দেখানোর পরে আফতাব ইকবাল ভাই দেখাবে। নেওয়াজ দেখায় নাও, দুইটা দুইটা টুলস দেখাবা, দুইটা। আচ্ছা এবার আফতাব ইকবাল ভাই দেখান। স্যার আমি ওই আমার মেইন সমস্যা হচ্ছে কি, আমি স্যার যে মোবাইলের ভিতরে আমার এই ল্যাপটপের মধ্যে আমি স্যার কানেক্টেড না। মোবাইল দিয়ে ল্যাপ আমরা ক্লাস করব না, নেক্সট থেকে ল্যাপটপ দিয়ে করব। আমাদের ক্লাসগুলো দেখেন টোটালি হাতে ওকে কলমে, হ্যাঁ? আমরা যদি ওকে স্যার। প্র্যাকটিক্যাল না কাজ করি। আচ্ছা, আর কে কে ডেস্কটপে আছেন বলেন তো একটু, আমি তাদেরটা দেখবো। আর কি আছে? আমির হামজা, আপনি কি অফিসে না বাসায়? স্যার বাসায়। আচ্ছা আপনি শেয়ার করেন। স্যার আমি শেয়ার দিব। আমি তো দেখেছি স্যার, আমির হামজা দেখাইছেন? আমি ফার্স্টে দুটো দেখেছি, আপনি বলছেন যে স্যার। ও আচ্ছা ঠিক আছে, দেখেন, শেয়ার করেন। এখানে কি করব? অল্টার ধরে বাঁকান, অল্টার ধরে। পরেরটাই নাকি? হ্যাঁ অল্টার ধরে বাঁকান, অল্টার ধরে। অল্টার ধরেন, অল্টার ধরে ওটাকে বাঁকান। হ্যাঁ ওয়ালটা ধরছি তো। মাউস দিয়ে তো ক্লিক করতে হবে, ক্লিক করে বাঁকাইতে হবে। নিয়ে আসেন, অল্টার ধরে মাউসটা ঘোরান। আপনি এর আগে ক্লিপিং করেছেন কখনো? হ্যাঁ করছি। আগে আগে ওইখানে ক্লিক করে, হ্যাঁ এখানে ক্লিক করেছেন না, ওইটাকে ক্লিক ছেড়ে দেন, এখানে ক্লিক করে অল্টার ধরে বাঁকাবেন। এই তো গুড।
এখানে ধরে বাঁকাতে হবে নাকি হ্যাঁ, কিছুক্ষণ আগে যেভাবে বাঁকাইলেন ওইভাবে। হ্যাঁ ভাই, তো হচ্ছে না বাঁকানো। হ্যালো, আপনার হচ্ছে ই করে দিন, বিকাশ করে টাকা পাঠাই দিন, আপনার কাজ শেষ। স্যার এই উপরেরটা ধরে বাঁকাবো নাকি ওয়ালটা, হ্যাঁ ওয়ালটা ধরে বাঁকান, হচ্ছে না তো কাজ। ওয়ালটা ধরে বাঁকাবেন। আপনি কিছুক্ষণ আগে বাঁকাইলেন না? হ্যাঁ, এবার ওয়ালটা ধরে বাঁকান, নিচে নিয়ে আসেন ওয়ালটা ধরে। ছেড়ে দিচ্ছেন কেন? ওয়ালটা ধরে বাঁকাইতে হবে। টাইম ওভার নাকি? আপনি প্র্যাকটিস করবেন বেশি বেশি, হ্যাঁ যেভাবে আছে এভাবে প্র্যাকটিস করবেন। আর একজন শেয়ার করেন। আচ্ছা, আর কে দেখাতে পারবে? আর কেউ দেখাতে পারবেন? কথা বলতে হবে। দেখেন আপনারা কথা বলেন না, এই কথা বলতে হবে। হ্যাঁ, কথা না বললে আমি কিভাবে বুঝবো? দেখলে অ্যানসার না দিলে কি হবে, কি রেসপন্স তো করতে হবে। দেখেন, একটা ক্লাস যদি মনোযোগী না হন তাহলে কিন্তু ক্লাস নিয়ে আমি মজা পাবো না, আর আপনাদেরও ভালো লাগবে না। কেউ কথা বলেন না, আমি একটা বললে আপনারা আরেকটা করেন, এভাবে কিন্তু ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, আপনারা যদি কোঅপারেটিভ হন আমি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো। এখন আমি যদি বলেন যে আপনাদের কাছে কোনো কাজ এখন আমার দেখা দরকার নাই, আমি আমার মতো শেখাই, আমি শেখাই ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যদি এরকম মনে করেন তাহলে আমাদের কাছে ক্লাস করা দরকার নাই। আমি চাচ্ছি যে স্পেসিফিক আপনারা প্রত্যেকে কাজ শিখেন। আর কেউ দেখাতে পারবেন? আর কেউ দয়া করে নেক্সট ক্লাসে যে মোবাইল নিয়ে ক্লাসে আসবে আমি তাকে একদম ক্লাস থেকে বের করে দিব। মোবাইল দিয়ে কোনো ক্লাস হবে না আমার। আর আমি 25 মিনিট পরে দেখাইতে পারবো ভিডিও সহ। আমি 25 মিনিট পরে কি আর এই টপিক থাকবে? স্যার আমি তো কথা ক্যাচ করতেছি আমার সামনে, মানে আমি চেষ্টা করতেছি কাজটা করতে। না হলে স্যার অবশ্যই অন্যদের আর কারো সমস্যা আছে? এটা আমি দেখাচ্ছি, আমি একটু দেখাচ্ছি। না ভাই সমস্যা নাই। আর আমার কাজগুলো স্যার দেখান, শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, একটু আমি ওই জয়েনিংটা হচ্ছে না। শরীফ হোসেন, আপনি কি পারছেন করতে? জি জি, এই যে একটু হচ্ছে, শেয়ার হয়েছে স্যার। আমি হচ্ছে, শেয়ার করেন। হয় নাই, আপনি প্রেজেন্ট শেয়ার দেন, প্রেজেন্ট স্ক্রিনে শেয়ার করেন।
হ্যাঁ এবার হয়েছে, করেন। আপনারা কি সবাই গ্রামে থাকেন? নেটের অবস্থা তো আপনাদের আমার থেকে অনেক করুন। না না, গ্রামে না। এরকম নেট হলে তো কাজ করতে পারবেন না। একটু দেখান একটু। আর একটা কথা বলি, ফরিদউদ্দিন, ড্রাইভে কাজ শেয়ার করে কোনো কাজ হবে না। আমি ড্রাইভের কোনো কাজই দেখবো না, আমি লাইভ কাজ দেখবো। হ্যাঁ, এখানে আপনারা করে দেখাবেন। আমি ড্রাইভের বিশ্বাসী না, ডিরেক্ট বিশ্বাসী। ডিরেক্ট এখানে করে দেখাবেন। হ্যাঁ, এটা কি করবো এখন আমি? স্যার লাস্ট গত রাতে আমার ল্যাপটপ কথা শুনতে পাই নাই। বলতেছে এই যে এখানে আসে আমি কি করবো? এখানে আসি, ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক করেন। এবার নিচে এসে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এবার নিচে এসে নিচে একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করেন। কিভাবে বের করা শিখাইছিলাম, ক্লিক করে ওইরকম ভাবে না। হ্যাঁ, এভাবে সোজা থাকতে হবে। অ্যাঙ্কর পয়েন্টের মাথা সবসময় সোজা থাকতে হবে। এখান এখান থেকে করবো নাকি? এখান আচ্ছা, থেকে? আপনারা শেয়ার স্ক্রিন অফ করেন, আমি আবারও দেখাই দিচ্ছি শেষবারের মতো। হ্যাঁ, শেয়ার স্ক্রিন অফ করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখবেন সবাই। সবার কাছে একদম জি, স্যার। হাইলি রিকোয়েস্ট করছি, যখন কাজ দেখাবো সুন্দর মনোযোগ দিয়ে দেখবেন। আর নেক্সট ক্লাস থেকে আমি চাচ্ছি যে খুব সুন্দর করে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন। হ্যাঁ, দেখেন এখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ এই এটাকে বলা হয় একটা অ্যাঙ্কর পয়েন্ট। প্রথমে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করছি, ক্লিক করলাম, ওকে, শেষ হয়ে গেল। দেখেন, ক্লিক 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 ক্লিক। যখন কিনা কোনো স্টেট ইমেজের ক্ষেত্রে আমরা কাজ করব, তখন ক্লিক করে কাজ করতে পারবো। জাস্ট ক্লিক করে কি করছি, হয়েছে। এখন দেখেন রাউন্ড শেপের ক্ষেত্রে নোটটা কি হচ্ছে, একটু বাঁকানো হচ্ছে, তাই না? তাহলে কি করেছে সে, প্রথমে এখান থেকে একটা ক্লিক করেছে, এখানে এসেছে কি করেছে, সরি, কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে। এখানে এসে একটা ক্লিক করেছে, এখানে এসে একটা ক্লিক করেছে, তাই না? এখানে এসে জাস্ট মিলাই দিয়েছে। স্যার দুইটা হয়েছে? জিনিস ফলো করতে পারছি ইজিলি। এইটা দেখেন, কোন একটা অ্যাঙ্কর পয়েন্টকে যে বাঁকানোর জন্য জাস্ট অল্টার প্রেস করে বাঁকাচ্ছে। কি প্রেস করে বাঁকাচ্ছে? অল্টার প্রেস করে বাঁকাচ্ছে। দেখেন এই যে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমি এটাকে উপরের দিকে নেব, কিভাবে? অল্টার প্রেস করে জাস্ট উপরে নিচ্ছি। কি করে নিচ্ছি? অল্টার প্রেস করে, দেখতে পাচ্ছেন? অল্টার প্রেস করে আমি মাউস দিয়ে এরকম করে ঘুরায়ে উপরে নিচ্ছি, নিলাম। আচ্ছা, তারপরে এইখান থেকে আমি আবার অল্টার প্রেস করে নিলাম। এখন আবার এখান থেকে অল্টার প্রেস করছি, দেন এইখান থেকে আবার মিলাই দিচ্ছি। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আপনাদের মধ্যে একজন করেন, যে পারছিলেন না সে করেন। শেয়ার দেন, একটু শেয়ার দেন। আর একজন যারা পাচ্ছিলেন না হ্যালো, দেখতে পাচ্ছেন স্যার?
জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা আসলে আমি আর পারিনি। এবার আমি দেখাই দিই, হ্যাঁ বাকি টুলস গুলো দেখাই দিই। এইভাবে আপনারা এই হচ্ছে টুলস গুলোর কাজ করবেন। আচ্ছা, আর কারো কোনো এই সফটওয়্যারের মাধ্যমে বা এই এর মাধ্যমে পেন টুল পারেন না এমন কেউ আছেন? আর সবাই প্র্যাকটিস করেছেন একবারও? জি ভাইয়া প্র্যাকটিস করেছি। হ্যাঁ করছি। কারো কোনো জি। প্রবলেম নেই তাই না? আচ্ছা তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ বাকি কাজটুকু দেখি, সবাই একটু আমাকে বলবেন। হ্যাঁ এখন দেখেন, এই যে আমি কিছুক্ষণ আগে এই কাজটা দেখাচ্ছিলাম, এখন আমরা ফটোশপে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। আচ্ছা, আমি এই কাজটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, এই কাজটা কিরকম হবে একটু দেখে নেন। জাস্ট ক্লিপিং করছিলাম তাই না? জি স্যার। আমি ওয়ালটা ধরে বাঁকাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি, দেখেন। হয়েছে ক্লিপিং পাথ? এরপরে আমরা কি করে থাকি একটু দেখি। এরপরে কন্ট্রোল এন্টার দেই। কন্ট্রোল এন্টার মানে হচ্ছে এটাকে সিলেকশন করা। যে অংশটুকু আমি পাঠ করলাম সেই অংশটুকু কি করলাম, সিলেকশন করলাম। এখন কন্ট্রোল জে দিব একবার, সিলেক্ট দুইবার। করা হবে। কেন দিলাম দুইবার? জাস্ট আমি দেখছি যে এটা আমার মূল ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা একটা লেয়ারে আসছে কি, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে জি এটাতে স্যার। কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন যদি আমরা যেই লেয়ার ওয়ানে যে কোনো একটা কালার দেই, সাপোজ আমি এই কালারটা দিলাম, একটা কালার আসছে কি, কালারটা যদি চেঞ্জ করে এখানে ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো, এই কালারটা দিয়ে এই কালারটা হবে। তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখলাম। তাহলে আমরা পেন টুলের মাধ্যমে কি করা যায়, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। কোন একটা অবজেক্টকে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য পেন টুল ইউজ করা হয়। ওকে, আচ্ছা তারপরে আপনাদের এই কয়টা টুল বাকি ছিল না, টাইপ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার টুল,
আর হ্যান্ড টুল, জুম টুল তো আগেই দেখাইছি, তাই না? বাকি জি স্যার, জুম টুল আগে দেখানো হয়েছে। তাহলে আমাদের এখানে টুল বাকি আছে, একটা হচ্ছে টেক্সট টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? আচ্ছা, জি টেক্সট টুল সম্পর্কে একটু জিজ্ঞেস করি, টেক্সট টুল কেন ইউজ করা হয় জানি? জি স্যার। স্যার পেন টুলের একটা মধ্যে আরো text কিছু লেখার কিছু জন্য। টুল ছিল, ওগুলো কি সেম কাজ? পেন টুলের ভিতরে কিছু টুলস আছে, আমাদের পেন টুলের যে টুলস গুলো দরকার হয় ফটোশপে, এটাই মূলত দেখানো হয়। আমি আরেকটা টুল দেখাচ্ছি, আপনি ভালো কথা বলেছেন, পেন টুলের সবগুলো টুল দেখানো হয় না, তাই না? সবগুলো টুল দেখানো হয়েছিল না? না, জি না, সব একটাই দেখানো হয়েছিল। টুল আচ্ছা, দেখানো হয়েছে। আমি বাকিটা দেখাই না দিচ্ছি। স্যার, না। আচ্ছা, বাকিটা দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, এই যে পেন টুলের ভেতরে এইখানে যে টুলগুলো আছে, পেন টুল, ফ্রিডম পেন টুল, তারপরে কার্ভেচার টুল, তাই না? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট। এখানে ফ্রিডম পেন টুলটা হচ্ছে জাস্ট ইচ্ছে মতো পেন টুলকে সিলেক্ট করার জন্য ফ্রিডম পেন টুল ইউজ করা হয়। ফ্রিডম মানে কি? স্বাধীন, তাই না? এগুলো দরকার হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিডম পেন টুলের কাজ। ডিলিট করে দিলাম। এরপরে দেখেন, এরপরে আসছে হচ্ছে কার্ভেচার, জাস্ট কার্ভ আকারের কোন টুল যদি দরকার হয়, দেখছেন কার্ভ হচ্ছে, দেখতে পাচ্ছি? জি। এটা হচ্ছে কার্ভেচার পেন টুল। এগুলো মূলত আমাদের এরকম দরকার হয় না। হ্যাঁ, রিফ্রেশ করে তাহলে ঠিক হবে। এরপরে দেখেন আছে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। সাপোজ আমি একটা পেন টুলে, এরকম পেন টুল দিয়ে কি করছি, পাত করছি, তাই না? পাত করলাম, ওকে। এখন যদি এর ভেতরে আমি একটা এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে এইখান থেকে আমি যদি এরকম করে সিলেক্ট করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিই, তাহলে কি হবে? একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। আগে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল না স্যার, ছিল না, তাহলে এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট নাই। এখন ক্লিক করলে কি হবে? একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। অ্যাড হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ বুঝেছি আমি। আচ্ছা, জি স্যার। ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি দেখেন একটু। ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে জাস্ট এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করব, জাস্ট ক্লিক করলে সে কি হবে? ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছি? এই ছিল আমাদের পেন টুলের সার্বজনীন কাজ। কারো কোনো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? তারপর স্যার আছে কি পেন টুলের যে কারো? স্যার শেপের কাজ আছে ওগুলা। পেন টুলের শেপের কাজ তো দুটো অপশন পাওয়া যায়। এই গ্রেডিয়েন্টটা জি, মানে স্যার। হচ্ছে দুইটা কালারের সংমিশ্রণে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। হ্যাঁ, ওকে স্যার। এটা এই টুলটা দেখানো হয় না, তাই না? না স্যার। আচ্ছা, এখন দেখেন এই গ্রেডিয়েন্টের ভেতরে কিছু অপশন আছে। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, সরি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল মানে হচ্ছে বৃত্তাকৃতির। কোন একটা স্যার। গ্রেডিয়েন্টকে যদি মাঝখানে বৃত্তাকৃতির এরকম প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট? রেডিয়াল গ্রেডিয়েন্ট। এরপরে আমরা শিখবো হচ্ছে অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গুলার হচ্ছে ত্রিকোণাকৃতির, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে লিনিয়ার রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেখতে পাচ্ছি? এটাকে ডায়মন্ড গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে গ্রেডিয়েন্টের অপশনগুলো আমরা শিখলাম। স্যার কালার তো স্যার নিজেদের মতো নেওয়া যায় নাকি স্যার? হ্যাঁ, এখানে গ্রেডিয়েন্ট আপনি ইচ্ছে মতো তৈরি করতে পারবেন। সাপোজ আমি এই গ্রেডিয়েন্টটাকে ইচ্ছে মতো গ্রেডিয়েন্ট তৈরি করব। আমি একটা ডায়লগ বক্স ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে এই যে কালার মোডে ক্লিক করব। কালার মোড থেকে আমি যে কালারটা নিব সেই কালারটা এখানে আসবে। এখন আমি এই দুইটা কালার নিলাম, আমি আরেকটা কালার নিতে যাচ্ছি। এখান থেকে কালারটা অল্টার ধরে নিয়ে নিলাম, এইখান থেকে আমি
সরি এখানে নিয়ে আসলাম, অল্টার ধরে আমি আরেকটা কালার সিলেক্ট করে নিলাম। এই কালারে জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিব। দেখেন এখানে কিন্তু ইচ্ছা মতো আমি কি করতে পারছি, গ্রেডিয়েন্টটাকে ডানে বামে উপরে নিচে নিয়ে যেতে পারছি, দেখতে পাচ্ছি। এখন যদি ওকে দেই তাহলে এই রিলেটেড একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, হচ্ছে? তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজটা শিখলাম। এখন আমি চাচ্ছি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব, যে গ্রেডিয়েন্টটা দিয়ে আমি একটা জাস্ট পার্পেলই নিলাম, পার্পেলের একটা গ্রেডিয়েন্ট শেপ নিলাম আমি, ঠিক আছে? এটা নিলাম। এখন এইখানে আমি টাইপ টুলের কাজ করব। টাইপ টুলকে বলা হয় কোন অবজেক্টকে টাইপ করার জন্য টাইপ টুল ইউজ করা হয়, তাই না? আচ্ছা, টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে? টি। দেখেন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি এখান থেকে কালারটা সাদা করে নিলাম। ওকে, এখন আমি টাইপ টুলে গিয়ে জাস্ট এইখানে আমি কিছু লিখতে চাচ্ছি। জাস্ট আমি যা টাইপ করব, আমরা ওয়ার্ড এক্সেলে যেভাবে শিখেছি আমরা লিখলাম বাদ দিয়ে লিখলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে বাদ দিয়ে লেখাটা লিখলাম, এই বাদ ডেটাকে আমি ইচ্ছা মতো কি করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি। জাস্ট বার্থডে লেখাটা লিখলাম, ঠিক আছে? এই যে বার্থডে লেখাটাই আমি এখন আমার যে টাইপ টুলে গেলাম, টাইপ টুল থেকে কিন্তু এখানে যখন আমি সিলেকশন করব, এখানে দেখেন এই যে টাইপে এসে এখানে অনেকগুলো ফন্ট আছে, তাই না? দেখতে পাচ্ছি? জি। আচ্ছা, এখান থেকে আপনারা যে ফন্টটা পছন্দ করবেন সেই ফন্টটা এখানে শো করবে। এখানে ফন্টের ভিতরে ফন্টের টাইপ আছে, রেগুলার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব আছে, তাই না? এই ফন্টগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন। ওয়েবসাইট বন্ধ। এখন আমি ফন্টটা স্টাইল করে নিলাম, দেখা যাচ্ছে? এখন আপনারা যদি চান এই ফন্টটাকে আরো স্টাইল করবেন, আমি আরেকটা অপশন দেখাচ্ছি। আমরা উইন্ডো থেকে স্টাইলিজে যাব। উইন্ডো থেকে স্টাইলস, এর ভিতরে বিভিন্ন ব্রাশ আছে, এই যে ব্রাশেস, নেচার, এই যে বিভিন্ন ব্রাশেস আছে, দেখতে পাচ্ছি? আপনি যদি এটাতে ক্লিক করেন এই টেক্সটটা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এই ইফেক্ট গুলো আপনারা এখান থেকে ইচ্ছে মতো দিতে পারবেন। দেখা যাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা টাইপ টুলের কাজ দেখলাম এবং টাইপ টুল দিয়ে বিভিন্ন সময় আমরা জাস্ট এখন টুলস গুলো শিখছি। এই হচ্ছে স্টাইলিশ দিয়ে আমরা টাইপ করতে পারি, বিভিন্ন শেপ দিয়েও টাইপ করা যায়। এখানে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে, দেখেন এইখানে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে, এটা হচ্ছে জাস্ট উপর থেকে নিচের দিকে যাবে। ওটা ছিল হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচে লেখার জন্য ভার্টিক্যাল টাইপ টুল ইউজ করা হয়। এরপরে আছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এটা ইউজ করা হয় না, এই দুটো দরকার নাই। এরপরে আসেন ডিরেক্ট সিলেকশন টুল। একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, যেটা আমি পাথে সিলেক্ট করব সেটাই হবে। আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে ডিরেক্টলি সিলেকশন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করা
হয়। বুঝতে পেরেছি? দেখেন এখন আমরা চলে আসছি এরপরে যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপটিক্যাল টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। এই টুলস গুলো দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা শেপ তৈরি করবেন। এই টুলগুলো দিয়ে খুব সহজে শেপ তৈরি করা যায়। আচ্ছা আমি দেখাই। হ্যাঁ, প্রথমে যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। বাবা বাবা একটু দেখেন, রেক্টেঙ্গুলার শেপ দিয়ে আমরা কি করতে পারি? রেক্টেঙ্গুলার শেপ তৈরি করতে পারি। রেক্টেঙ্গুলার শেপ হইলো, এখন কোন রেক্টেঙ্গুলার শেপে যদি কালার দিতে চান, আপনি প্রথমে বলেছিলেন একজন যে শেপ কিভাবে সিলেক্ট হবে। আমাদের এখানে উপরে দেওয়া আছে হচ্ছে লেয়ার সিলেকশন। আমরা কন্ট্রোল এন্টার দিব। কি দিলাম? কন্ট্রোল এন্টার। এখন যদি আমি কালার দেই তাহলে কন্ট্রোল যদি ডিলিট দেই এই লেয়ারে এসে কন্ট্রোল ডিলিট দিলাম, দেখেন ওটা সিলেকশন হয়েছে। আমি নতুন একটা লেয়ার নিলাম, এইখান থেকে পরে আমি কি সিলেকশন নিব? রাউন্ড রেক্টেঙ্গুলার নিব। নিলাম রাউন্ড রেক্টেঙ্গুলার, কন্ট্রোল এন্টার দিলাম, জাস্ট অল্টার ডিলিট দিলাম, তাহলে রেক্টেঙ্গুলার হচ্ছে, রাউন্ড রেক্টেঙ্গুলার। এরপরে দেখেন এখানে ইলিপস আছে, বৃত্তাকৃতির। জাস্ট আমি সিলেকশন করে নিচ্ছি ইলিপস। কন্ট্রোল এন্টার, অল্টার ডিলিট। হচ্ছে কি সবাই দেখতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন আমার? জি জি দেখা যায়। তাহলে আমাদের এখান থেকে বাকি টুলগুলো আপনারা করবেন। ট্রায়াঙ্গেলার, পলিগনাল, লাইন, কাস্টম শেপ টুলের কাজটা একটু দেখাই দিই। কাস্টম শেপ টুল হচ্ছে কোনো কিছু শেপ তৈরি করা, যেমন লিপ, অ্যানিমেল। দেখেন একটা গাছের শেপ তৈরি করব আমি, এগুলা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন একটা গাছের শেপ তৈরি করব আমি, শেপ নিলাম গাছের। এখন কন্ট্রোল এন্টার দিলাম। এখন যদি এটাতে কালার দেই, ওই গাছের শেপে আমার কি হবে? একটা কালার চেঞ্জ হয়ে যাবে। কালার হবে। দেখতে পাচ্ছি? আরো ভালো করে দেখতে পাবেন, এটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন সবাই? জি জি তাহলে আমরা শেপ টুলের কাজ, রেক্টেঙ্গুলার টুলের কাজ, মুভ টুলের কাজ, সব টুলের কাজ কিন্তু আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে আপনাদের শনিবার পর্যন্ত, আজকে এই পর্যন্তই, শনিবারে আপনাদের আমরা একটা এক্সাম নিব। এই এক্সামের পরেই আপনাদের বাকি প্রজেক্ট শুরু হবে। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো সমস্যা আছে? ভাইয়া, আমরা কি ক্লাসটা 8টা থেকে করতে পারি? আমিও তো 8টায় নিতে চাই, কিন্তু আপনাদেরই তো এক একজনের এক একটা প্রবলেম। তারপরে লেসো টুল দরকার, তারপরে হচ্ছে ক্রপ টুল দরকার, তারপরে ড্রপ টুল দরকার, তারপরে হচ্ছে এখানে হেলিং ব্রাশ টুল, পেস টুল, রেড আই টুল দরকার, তারপরে হচ্ছে পেন্সিল টুল দরকার, ক্লোন স্টেম টুল দরকার, ইরেজ টুল দরকার, গ্রেডিয়েন্ট টুল দরকার। এরপরে দরকার হচ্ছে ব্লার টুল। ব্লার টুলের হচ্ছে ব্লার হচ্ছে কোন একটা ইমেজকে, সাপোজ একটা ইমেজ ওপেন করছি আমি, দেখে নেন সবাই একটু। একটা ইমেজ ওপেন করলাম, ঠিক আছে? দেখেন দেখা যায় ব্লার শব্দের অর্থ হচ্ছে ঘোলা করা, তাই না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই ইমেজটাকে জাস্ট জি। ঘোলা করার জন্য একটা অবজেক্ট আমি কপি করে নিলাম, এটা বড় করে নেই, এটার ডিসটেন্সটা 50 থাকবে, একটু বাড়াই নেই। এখন দেখেন ঘোলা হচ্ছে, আরো যদি বাড়াই নেই, ঘোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি
কোন অবজেক্টকে ঘোলা করার জন্য ব্লার টুল ইউজ করা হয়। ওকে, আচ্ছা এখন আরেকটা টুলের কাজ শিখবো আমরা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা বাদ দিয়েছে কেন আমি জানি না। একটা হচ্ছে ডস টুল, ব্লার টুল, আর হচ্ছে আমার ছবিটাকে নিয়ে দেখাই। ঠিক আছে, দেখেন এইখানে প্রথম যে টুলটা আছে ডস টুল। ডস টুলের কাজ কি? ডস টুলের কাজ হচ্ছে, আমি তো কালো মানুষ, আমাকে ফর্সা করার জন্য ডস টুল ইউজ করা হয়। কিভাবে দেখেন, আপনারা আটা ময়দা সুজি মাখেন তাই না, কিছু মাখা লাগবে না, হচ্ছে ফর্সা। দেখেন কালো ছিলাম, কিছুটা হলেও ফর্সা হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা এটার নাম হচ্ছে, জি স্যার, ব্রাইটনেস বেড়ে যায়। আচ্ছা ডস টুলের কাজ। এখন আরেকটা টুলের কাজ শিখেন। অনেকে আছে ফর্সা মানুষ, তারা কালো হতে চায়, যে তাকে ফর্সাতে ভালো লাগে, অনেক ফর্সা, তাদের জন্য এরকম করে জাস্ট ক্লিক করবেন। দেখেন আগুনে যেরকম করে পুড়লে কালো হয়ে যায়, রোদে পুড়লে যেরকম কালো হয়ে যায়, এরকম কালো হয়ে গেছে তাই না, দেখতে পাচ্ছি? জি। আচ্ছা এটার নাম জি হচ্ছে স্যার। বার্ন জি স্যার। টুল। এরপরে আছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল হচ্ছে বার্ন টুল। এটা দেখেন, এটা হচ্ছে 80-র দশকের আগে, আমরা তো ছবি তুলি নাই কারণ তখন জন্মই হয় নাই। আপনাদের যাদের জন্ম হয় নাই বা যাদের বাবা মা আছে তাদের অ্যালবাম গুলো দেখবেন, তাদের অ্যালবামে দেখবেন সাদা কালো কিছু ছবি আছে। এই সাদা কালো ছবি তৈরি করার জন্য এরকম কি টুল ইউজ করা হয়? জি স্যার। স্পঞ্জ টুল ইউজ করা হয়। বুঝতে পেরেছি কি? এটা কি শুধু ক্লিক করলেই হয়ে যাবে? হ্যাঁ, ক্লিক করে ঘষাঘষি করবেন তাহলেই হবে। আচ্ছা। তাহলে আমাদের টুলস এর কাজ শেষ। ওকে, আর কোনো সমস্যা? ভাইয়া একটা আরেকটু সময় প্রশ্ন দিলে ছিল। ভালো। আজকে আর কোনো প্রশ্ন নেই, কারণ হচ্ছে আমার ক্লাসের আরেকটা ক্লাস আছে, ক্লাসের শিডিউল শেষ। হ্যাঁ, নেক্সট দিন যদি কোনো কিছু বাকি থাকে বলবেন, আমি দেখাই দিব। হ্যাঁ।